আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত মূল্যবান সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, মানে ফেল করে গেছো, অথবা একাদশ শ্রেণীর পরীক্ষায় তুমি দাওনি বা পরীক্ষায় বসনি, সেই সমস্ত স্টুডেন্টরা, অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করে গেছো 2023 অথবা 2024 সালে, এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা পড়বে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে তোমাদের সকলের ক্ষেত্রে। কি সেই নোটিফিকেশন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আলোচনা করতে চলেছি। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো, পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই বছর থেকে, অর্থাৎ 2024-25 সেশন থেকেই যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে পড়বে তাদেরকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। মানে তোমাদের থেকেই সেমিস্টার পদ্ধতি আর কি চালু হচ্ছে। কিন্তু এখানে একটা নতুন মোড় নিয়েছে। কি সেই মোড়? না, শুধুমাত্র 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে পাস করেছে, এবার একাদশ শ্রেণীতে পড়বে, তারাই যে শুধু সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এমনটি কিন্তু না। তাদের পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করে গেছে বা একাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করতে পারেনি, অথবা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেয়নি, তারাও কিন্তু এই সেমিস্টার পদ্ধতির মধ্যেই পড়াশোনা করবে এবং সেমিস্টার পদ্ধতিতেই তারা পরীক্ষা দেবে। ক্লিয়ার? তার পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 অথবা 2024 সালে একাদশ শ্রেণী পাস করে গেছো, কিন্তু তোমার বাড়ির গার্ডিয়ানরা বলছে রেজাল্ট যেহেতু তোমার খারাপ হয়েছে, তোমাকে এখন উচ্চ মাধ্যমিক দিতে হবে না, তুমি 1 বছর থেকে যাও, সেই ক্ষেত্রে তুমি পুনরায় একাদশ শ্রেণীতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তুমি যদি চাও তুমি পুনরায় একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। সেই ক্ষেত্রে তোমাকে তোমার স্কুলের হেড টিচারকে বা হেড শিক্ষক মহাশয় যিনি আছেন, প্রধান শিক্ষক মহাশয়, তাকে একটি দরখাস্ত লিখে সেই দরখাস্ত জমা করাবে। তাহলেই কিন্তু তুমি আবার নতুন করে একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে সেমিস্টার পদ্ধতিতে পড়ার সুযোগ কিন্তু 3 ধরনের ছাত্রছাত্রীরা পাচ্ছ। যারা 2024-এ মাধ্যমিক দিলে, মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণীতে উঠলে তারা, 2 যারা একাদশ শ্রেণীতে ফেল করে গেছো বা পরীক্ষা দাওনি তারা, এবং 3 যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 বা 24 সালে একাদশ শ্রেণী পাস করে গেছে, তারাও চাইলে আবার নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে কিন্তু পারবে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিলে নাম্বার তোলার সম্ভাবনা বা নাম্বার তোলার চান্স থাকছে প্রচুর, স্কোপ আছে অনেক, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকছে প্রথম সেমিস্টার পরীক্ষাতে। ক্লিয়ার? তো এটাই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না।